আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান। মাইক্রোফোন যতই ভালো হোক না কেন, কিন্তু আপনি যদি কিছু প্রসেস মেনটেন না করেন তাহলে কখনোই কিন্তু সেরকম আউটপুটটা আপনি পাবেন না। এটা হচ্ছে বিশ্বের এক নম্বর ব্র্যান্ড ডিজিআই এর একটা মাইক্রোফোন, ডিজিআই মাইক মিনি। সো যেটা আমার এখানেও লাগানো আছে। এইটা অনেক ছোট হলেও কিন্তু এটার আউটপুট কিন্তু অনেক ভালো হবে যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এটার বর্তমান প্রাইস হচ্ছে 10,000 টাকার আশেপাশে। আপনার সাউন্ড যে কোনো মাইক্রোফোন দিয়ে নেন না কেন, আপনি যদি পরবর্তীতে এটাকে ভালোভাবে এডিট করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো আউটপুট আনতে পারবেন। সো ভিডিওর শেষে আমি এডিটিংটাও দেখিয়ে দেব। এর আগে কিছু প্রো টিপস রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এক নম্বর কথা হচ্ছে, মাইক্রোফোন আপনাকে অবশ্যই সঠিক দূরত্বে রাখতে হবে। প্রিয় দর্শক, এখন কিন্তু এই মাইক্রোফোনটা অফ রয়েছে। এখানে একটা ট্রান্সমিটার রয়েছে যেটা দিয়ে আপনারা সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন। সো মাইক্রোফোন যখন ব্যবহার করবেন 4 থেকে 6 ইঞ্চি দূরে হতে হবে। সো এটা সর্বোচ্চ এখানে হতে পারে বা এখানে হতে পারে, কিন্তু আপনি যদি মাইক্রোফোনটাকে দূরে রাখতে চান তাহলে কিন্তু কখনো এটা থেকে আউটপুটটা ভালো পাবেন না। বিশ্বের সবচেয়ে দামি মাইক্রোফোন দিয়ে যদি আপনি ভিডিও করেন বা সাউন্ড রেকর্ড নেন, তারপরেও যদি আপনি এটাকে দূরে রাখেন তাহলে কখনোই এটা থেকে আউটপুটটা ভালো পাবেন না। সবসময় চেষ্টা করবেন যতটুকু কাছে রাখা যায়, যতটুকু কাছে রেখে সাউন্ডটা নেওয়া যায় ততটাই কিন্তু আপনার জন্য ভালো। এতে করে সঠিকভাবে সাউন্ড রেকর্ড হবে, পাশাপাশি কথার যে সকল অতিরিক্ত সাউন্ড রয়েছে সেগুলো কিন্তু এই মাইক্রোফোন নেবে না। একান্ত প্রয়োজন না হলে নয়েজ ক্যান্সেল বাটনটা অন করবেন না। এরপরে কথা হচ্ছে, রেকর্ড লেভেল কখনোই লাল করবেন না। কথা এত জোরে বলবেন না যাতে করে এটা একদম লাল হয়ে যায়, এতে করে সাউন্ডটা কিন্তু শুনতে অনেকটাই বিব্রতকর মনে হবে। সবসময় চেষ্টা করবেন হয় গ্রিন রাখবেন নতুবা ইয়েলো পর্যন্ত যাবেন, রেডে আপনি কখনোই যাবেন না। আপনি যদি গান রেকর্ড করেন বা ভয়েস ওভার দেন তাহলে কখনোই এত কাছে আনবেন না যাতে করে বলার সময় যে সাউন্ডটা হয়, বেশি সাউন্ডটা হয়, সেটার জন্য আপনার সাউন্ডটা ডিস্ট্রয় বা নষ্ট হয়। আপনি যদি চান আরো বেশি ভালো সাউন্ড কোয়ালিটি তাহলে আপনি পপ ফিল্টার ব্যবহার করতে পারেন। এতে করে আপনার সাউন্ড কোয়ালিটি আরো হবে স্মুথ। এক্সট্রা নয়েজ বাদ দেওয়ার জন্য আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আবদ্ধ একটা জায়গার মধ্যে, যেখানে বাইরের সাউন্ডটা খুব কম ঢুকে, সেই সকল জায়গা থেকে সাউন্ডটা নিতে হবে। এবং আপনার যদি অ্যাকোস্টিক ফর্ম কেনার সামর্থ্য থাকে তাহলে চেষ্টা করবেন সেগুলো কিনে ইকো ট্রিটমেন্টটা করতে পারেন। অনেক সময় কথা বললে ইকোটা বারবার কানে ভাসে, এতে করে সাউন্ডটা কিন্তু নষ্ট হয়। এবং কথা বলার স্টাইলটাকে আপনি চেঞ্জ করবেন, আঞ্চলিকতাকে অবশ্যই দূরে রাখবেন। আপনি এমন ভাবে কথা বলেন যাতে করে শুনতে এমনটা মনে হয় যে আসলে আপনি কারোর সাথে কথা বলছেন, মানে সামনে একজন মানুষ আছে তার সাথে কথা বলছেন। আপনি যদি ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলেন তাহলে এটা কিন্তু মানুষ কখনোই শুনবে না। এতে করে আপনার সাউন্ডের কোয়ালিটি অনেকটা নষ্ট হবে। এই টিপসগুলো ফলো করলে অবশ্যই আপনার সাউন্ড কোয়ালিটি ভালো হতে বাধ্য। এখন আমি একটু সরে যাব এবং আমি আপনাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে বলবো, লেক্সাস অডিও এডিটর। পুরো প্রসেসটা দেখাবো যে আপনি একটা নষ্ট সাউন্ডকেও কিন্তু অনেকটা আকর্ষণীয় করে তুলতে পারবেন এই অডিও এডিটর দিয়ে। প্রথমে প্লে স্টোরে যাবেন, দুইটা অ্যাপ নামিয়ে নিতে হবে। প্রথম কথা হচ্ছে আপনি যেটা করবেন, ভিডিও টু অডিও একটা অ্যাপ নামাবেন। এখানে ওকে, ভিডিও টু অডিও লিখে সার্চ দিলে এই যে অ্যাপটা আছে এই লোগোটা দেখে তারপর নামাবেন। ওকে, এটা আমার ইনস্টল করা আছে। আচ্ছা, এরপর দ্বিতীয়টা হচ্ছে লেক্সাস অডিও লিখতে হবে। লেক্সাস অডিও এডিটর লিখলে যে প্রথমে যেটা আসবে এটাকে আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। সো দুইটা অ্যাপ আপনার খুব প্রয়োজন হবে। ভিডিও টু অডিওতে ঢুকবেন, এমন একটা ইন্টারফেস পাবেন। ওকে, এখান থেকে ভিডিও টু অডিওতে চাপবেন। এখন আপনি যে ভিডিওটা সাউন্ড এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা অবশ্যই নিয়ে নেবেন। এইখান থেকে টাইটেলটাকে আমি একটু লিখে দিব, আমি A1 দিলাম। এখান থেকে কনভার্টে চাপবো। মাত্র কয়েকটা সেকেন্ডে কিন্তু এটা হয়ে গেছে, এখন অডিও হয়ে গেছে। এখন চলে যাব লেক্সাস অডিও এডিটর যে অ্যাপটা রয়েছে এখানে। অ্যাপে ঢোকার পরে এখানে ওপেন বাটনে চাপবো। আমি যে A1 যেটা লিখেছিলাম সেটা অডিও এখানে আছে। আপনি না পেলে এখানে ফাইলে ঢুকে এটা খুঁজে বের করবেন। এখন এখান থেকে A1টাকে নিয়ে এখান থেকে ওপেন বাটনে চাপলেই ফাইলটা এখানে ইম্পোর্ট হবে। সিম্পলি এখন যে কাজটা করবেন, এখান থেকে এই থ্রি লাইন রয়েছে এখানে চাপবেন, ইফেক্টে চাপবেন। এখান থেকে নিচের দিকে আসবেন, দেখবেন যে ইকুয়ালাইজার এমপ্লিফায়ার নামে অপশন রয়েছে, এখানে চাপবেন। এখন আপনার প্রথম যে ৩টা রয়েছে এই ৩টা হচ্ছে মূলত সাউন্ডটাকে মোটা করার জন্য, আর পিছনের যেগুলো আছে এগুলো হচ্ছে সাউন্ডটাকে চিকন করার জন্য আপনি ব্যবহার করবেন। সো প্রথমে আমি একটু প্রিভিউ দেখাবো যে সাউন্ডটা মূলত কেমন হয়। এখান থেকে প্লে বাটনে চাপবো, এডিট করার পরে সাউন্ডটা কেমন হয় সেটা দেখবেন। ওকে, আমি একটু প্লে করছি।
আসসালামু আলাইকুম, স্বাগতম স্ক্রিপ্টের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, এমন সাউন্ড। এখন যদি আমি এটাকে বাড়াই, 10% করে বাড়াবো আমি এখানে। একটা বাড়ানোর পরে যদি প্লে করি, আসসালামু আলাইকুম, স্বাগতম স্ক্রিপ্টের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। অনেকটা স্পষ্ট। ওকে, আমি আরেকটা বাড়াবো 10%। আসসালামু আলাইকুম, স্বাগতম স্ক্রিপ্টের সঙ্গে আছি। পারলে কেউ যদি হঠাৎ করে আমার ফোনটা ধরে তাহলে আমার অনেকটা কিন্তু চমৎকার হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে আরেকটু বাড়াই 10%। আসসালামু আলাইকুম, স্বাগতম জেনে যেতে পারে। সো এটাকে আপনি খুব ইজিলি আপনি সো সাউন্ডটা কিন্তু চিকচিক চিকচিক একটা চমৎকার সাউন্ড কিন্তু এখানে নিয়েছে। সো আপনি আপনার সাউন্ডটাকে কেমন করবেন সেটা এখান থেকে আপনি করতে পারবেন। এখান থেকে যদি আমি এটাকে বাড়িয়ে দেই, 10% প্লে করছে। আসসালামু আলাইকুম, স্বাগতম স্ক্রিপ্টের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, এখন পরেরটা বাড়াবো। পরে এখানে সার্চ বারে যদি চাপি তাহলে আমার যে হিস্ট্রি গুলো এখানে দেখা যাচ্ছে। একটু দেখতে পাচ্ছেন আমি যে সকল সার্চ গুলো করেছি সেগুলো। তার মানে এই পাশের যে কটা আছে সেগুলো বাড়ালে আপনার সাউন্ডটা মোটা হচ্ছে, আর ওই পাশেগুলো বাড়ালে কিন্তু সাউন্ডটা চিকন হচ্ছে। আমি মূলত বলি যে আসলে আপনি কোনটা দিবেন, যেটা আপনার ভয়েসের সাথে যায় সেটা দিবেন। সো আমি এখান থেকে এই সাউন্ডটাকে 10 করে দিচ্ছি, 3টাকে 10 বাড়িয়ে দিচ্ছি। এখন এখান থেকে আপনি ইচ্ছে করলে ইকো বাড়াতে পারবেন। আমি ইকোটাও বাড়িয়ে দেখাবো এখনই। এখানে 0 আছে, আমি এটাকে 5% বাড়িয়ে দিলাম। এখন প্লে করব। আসসালামু আলাইকুম, স্বাগতম স্ক্রিপ্টের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। ওকে, এটার প্রয়োজন নেই, ইকো যা আছে তাই রাখবেন। এখান থেকে অ্যাপ্লাই বাটনে চাপলে কিন্তু এটা কিন্তু এখন অ্যাপ্লাই হয়ে যাবে। ম্যাক্সিমাম টাইম কিন্তু আমি এই সামান্য কাজটুকুই করি, বেশি কাজ আমি করি না। কারণ বেশি কাজ করলে সাউন্ডটা নষ্ট হয়ে যায়। এখন যদি প্লে করি তাহলে কিন্তু চমৎকার একটা সাউন্ড শুনতে পাবেন। আমি এটা শুনিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম স্ক্রিপ্টের সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে যদি চাপি তাহলে তার মানে আমার সাউন্ড কিন্তু এডিটটা হয়ে গেছে। ওকে, এখান থেকে এই অপশনে চাপার পরে এখান থেকে থ্রিডটে চাপবেন, ইফেক্টে চাপবেন। তো এখানে আরো অনেক কিছু আছে। এখান থেকে আপনি ইচ্ছে করলে সাউন্ডের মধ্যে ইকো ব্যবহার করতে পারবেন, অর্থাৎ প্রতিধ্বনি হবে। আদার্স আরো অনেক কিছু আছে। সো আমি আসলে বেশি কিছু দেখাবো না, ছোট্ট একটা ভিডিও যেহেতু। সো আমি এই সামান্য বিষয়টা করলেই কিন্তু আমার সাউন্ডটা অনেক কোয়ালিটিফুল হয়ে যাচ্ছে। এরপর আমি সেভ বাটনে চাপবো। চাপার পরে আমি আবার এখানে A1 দেওয়া ছিল, এটাকে A2 দিব। A2 দিয়ে ডান দিব। এখন সেভ বাটনে চাপলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন আমি অ্যাপে যাব এবং ভিডিওর সাথে অ্যাডজাস্ট করব। এতেই কিন্তু আমার কাজ হয়ে যাবে। আমি সিম্পলি আর বাকিটা এডিটিং যদি শিখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে Lexus Audio-র মেইন যে ভিডিওটা আছে সেটা আমি পুরোটা দিয়ে দেবো, এবং আপনাদেরকে এডিটিং করার জন্য মেইন শর্ট অ্যাপটা রয়েছে সেটার মাধ্যমে যে করা হয় সেটার ফুল ডিটেইলস আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে এই ভিডিওর মধ্যে আমি বেশি একটা বড় করতে চাচ্ছি না। 2টা লিঙ্কই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। প্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।